হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের থার্ড ইউনিট টেস্টকে সামনে রেখে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর ইতিহাস সেশনে চললাম। তোমাদের প্রত্যেক অধ্যায় শেষে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা কমন পেয়ে যেতে পারো সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না। চলো শুরু করছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাস সাজেশন অষ্টম শ্রেণীর জন্য তোমরা মার্ক 2 অর্থাৎ 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তার উদ্দেশ্য কি। দ্বিতীয় প্রশ্ন, পিটের ভারত শাসন আইন বলতে কি বোঝো। রেগুলেটিং অ্যাক্ট কি, রাওলাট আইন কি, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কী ছিল, উইলিয়াম কেরি কে ছিলেন, মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, সতীদাহ প্রথা কি, নব্যবঙ্গ কাদের বলা হয়, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তিতুমির কেন বিখ্যাত, সভা সমিতির যুগ বলতে কি বোঝো, ইলবার্ট বিল কি, সেফটি ভালভ তত্ত্ব কি, নরমপন্থী চরমপন্থীর পার্থক্য, গান্ধী যুগ বলতে কি বোঝো, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, অলিন্দ যুদ্ধ কি, কৃষক প্রজাপার্টির মূল বক্তব্য কি ছিল, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো, পুনা চুক্তি কি, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, সংবিধান কি, নর্মদা বাঁচাও আন্দোলন কি, চিপকো আন্দোলন কি। এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কের জন্য প্রিপারেশন নেবে। নেক্সট 3 মার্কের প্রশ্ন, ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন, পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো, দলিতদের নিয়ে গান্ধীজির সাথে আম্বেদকরের মতানৈক্য কী ছিল, পারিবারিক হিংসারোধক আইন কি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, ওয়াভেল কে ছিলেন, তার পরিকল্পনা কী ছিল, পাকিস্তান প্রস্তাব কি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল, সুরাট অধিবেশনের গুরুত্ব কী, গান্ধীজির স্বরাজ ভাবনা কেমন ছিল, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল, বিংশ শতকের প্রথমের দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়। নেক্সট, বীরেশলিঙ্গম পান্তুলু, জ্যোতিরাও ফুলে, রমাবাই বিখ্যাত কেন, বাংলা, মাদ্রাজ, মুম্বাই প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল, মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন, সাঁওতাল বিদ্রোহ বা নীল বিদ্রোহের কারণ। নেক্সট 5 মার্কের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো, মুসলিম সমাজের আধুনিকরণের স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা কি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি বা আজাদিন বাহিনী যে কোনো একটা পড়তে পারে ভূমিকা আলোচনা করো, নৌবিদ্রোহের কারণ আলোচনা করো, বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণ আলোচনা করো, জমি জরিপের সাথে ব্রিটিশ শাসনের সম্পর্ক কী ছিল, আমলাতন্ত্র কি, কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা 5 মার্কের প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না।